আমি দোকানে চলাম একটু চা খেতে। বাড়িতেই চা করে দিচ্ছি, খাও। না দোকানে খেয়ে চলে যাবো। শোনো, একটা কথা শোনো। বলো, কি বলবে? তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে, ঠিক আছে? তুমি সন্ধে লাগার আগে বাড়ি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে। ঘুমের ট্যাবলেট লিখে হবে? শিবানীকে সন্ধ্যেবেলায় দুধের সাথে গুঁড়ো করে পাইল করে খাইয়ে দেবো, তাইলে ও ঘুমিয়ে যাবে আর এদিকে তুমি আমার ঘরে চলে আসবে। শাশুড়ি মায়ের আমার কত বুদন। বেরো, আমরা চুদা মিনছে, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু বলে দিলাম। ওকে ওকে বেবি, কুল। হাই রে ইংলিশ জামাই আমার। সত্যি এইরকম জামাই খুব ভাগ্যবান, শাশুড়ির কপালেই জুটে। আজ এরকম জামাই পেলাম বলে শরীরের চাহিদাটা মিটলু। না সেটা ভাত চাপিয়ে দিগা। কোথা ছিল কোথা তুমি এতক্ষণ? তুমি যদি এরকম দুর্ব্যবহার আমার সাথে করো আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো 11টার সময় আর বাড়ি আসছো 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো? আমাকে কি আর ভালো লাগছে না, নাকি আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই? দাঁতলা চুদা মিনছিয়া, দাঁতলা চুদা মরদ কথা বলছিস না কেন? বল তুই কোন টাইমে সারা তলায় ঢুকেছিলি বল। এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল। তোর মতো মরদের মুখে গরম পানি ঢেলে তুই সংসার ত্যাগ করা দরকার রে। এতই আমাকে অসহ্য লাগছে আমার মুখে গরম পানি ঢেলে তুমি আমার সংসার ত্যাগ করবা? তা কি করব? আমি যে ঘরে তোমার বউ, তুমি আমার একটা কথা শুনছো? এ মাগি, তুই কি আমাকে যেমন তেমন তুই স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে তোর ভাতারের কাছ থেকে নিয়ে এসে তোকে এখানে লল দিছি। যে বেডি আমারে এখনো চিনে না, ওই এখনো মায়ের পেটে রইছে, আর যে আমারে চিনছে ওরে বিছানায় লিগে হক্কাই দিছি। তোমার এত বার বেড়ে গেছে। এই শোনাবো, তোর কি মরণের চুলকানি উঠছে? একেবারে মলম লাগাই দেবো বউ। কি বললি কাটা কুকুর বেটা, শুইরের বাচ্চা, তুই মলম লাগিয়ে দিবি? তোর এই মায়ের সংসার থাকলে পড়ি এটা আমি জানলাম। জনি কপালে ছুড়া কাটা কুকুর বেটা, তোর কথা নেই চাই রে। আমাকে নিয়ে তোর আশা মিটছে না, তোর মেয়ের কাছে যেতে চাইছিস যা তুই। তুই এই বাল্যের সংসার আমি ত্যাগ করলাম, তুই আমাকে আর পাবি না। কি হলো, কি কোথায় গেছো কোথায় তুমি? তুই কি আমাকে যে সে মেয়ে মনে করেছিস নাকি? আমিও তোকে বুঝিয়ে দেবো পরের বইয়ের কাছে শোয়ার যে কি জ্বালা। যা বাড়া, বউ তো বাড়া পালিয়ে গেল বাড়া, তাহলে কি হবে এবার আমার? বউকে বাড়া যেমন তেমন করে আটকাই কি হবে, নাহলে আমার গাড়ে বাড়া ভাই ঢুকে যাবে। ও শোনাবো পাকান বেগম, পালিয়ে যেও না, জান আমার, দাঁড়াও। পাকান বেগম, এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে চলে যাব। তা কি করে সম্ভব শোনা, সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে যদি হাজারটা ঢেমনি পাল্টাইতে পারো, আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে। কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করব না। আমি লম্পট? লম্পটই তো তুমি, নাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি রাত করে বাড়ি ফিরো কেন? তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও। মেয়েদের মন আর প্লাস্টিকের ধন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝলি বউ? আমি যা বুঝার বুঝে নিয়েছি, আমি আর সংসার করব না, থাকবো না, ব্যাস। তুই তোর মতো চল, আমাকে আমার মতো চলতে দে, আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, তার এই প্রতিদান দিচ্ছ তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার